2018 সাল থেকে যে অবস্থায় ছিল মুক্তিযোদ্ধার কোটা বহাল থাকবে না, এখন 2018 সাল থেকে যে অবস্থায় ছিল সেই অবস্থা থাকবে প্রজ্ঞাপনের পর থেকে। আমার যে বন্ধুটা বাংলা বা ইতিহাসে পড়ে, তার তো আর সরকারি চাকরি ছাড়া অন্য কোনো স্পেশালাইজড সেক্টর নাই যেখানে সে ইয়ে করতে পারে, সাইন করতে পারে। এরকম আমাদের দেশের এরকম অনেক জনগণ আছে, আমাদের সাধারণ মানুষ, আমরা সাধারণ ছাত্র, আমরা কোনো রাজনৈতিক সংগঠন বা দল করি না, তারাও সাধারণ মানুষ, আমরা দুইজনই সাধারণ। তো তাদেরকেও আমাদের দিকটা বুঝতে হবে যে আমরা একটা যৌক্তিক দাবি আদায়ের জন্য আজকে মাঠে আছি, রাজপথে আছি, যার জন্য এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমাদের আসলে কিছু করার নেই। পারবেন অথবা চূড়ান্ত বহাল রাখতে পারবেন, এবং 104 ধারা অনুযায়ী মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে ওনারা কিন্তু এটাকে সংশোধন করে একটা সংস্কারমূলক নির্দেশনা দিতে পারবেন, অথবা আরো হাই পাওয়ার কমিটি গঠন, যে কোনো ভাবে অ্যাপিলেট ডিভিশন নির্দেশনা দিতে পারবেন। এবং বিষয়টি যেহেতু আদালতে আসছে, এখন আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমাদের কথা হচ্ছে যারা আন্দোলন করছেন এবং যারা মুক্তিযোদ্ধাদের সন্তান যারা রয়েছেন, রিট পিটিশন ফাইল করেছিলেন, সবার প্রতি বিনীত অনুরোধ হচ্ছে যে এইটা সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে, এবং মামলাটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে ফয়সালা আপিল, আমরা একটা যৌক্তিক দাবি আদায়ের জন্য আজকে মাঠে আছি, রাজপথে আছি, যার জন্য এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের আর কোনো দাবি আসলে নেই। এক হয়েছে যে কোটা সংস্কার আন্দোলনে আমরা চাচ্ছি যে সরকারি সকল চাকরি সকল গ্রেডে যে বৈষম্যমূলক কোটাগুলো আছে সেগুলো বাতিল করে, যে শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠী যারা আছে, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধার সন্তান, যেহেতু এটা পলিসি, যেহেতু একটা সরকারের সার্কুলারকে হাইকোর্ট ডিভিশন থেকে স্টে করা হয়েছে, আইনগত এবং নীতিগতভাবে এই আদেশটা স্টে বা স্ট্যাটাস কো থাকে, এটাই হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত কনভেনশন অফ ল। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে, এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে। আমরা জানি মুক্তিযোদ্ধার প্রতি সম্মান রেখে আমরা সেটা বলছি যে মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধী এবং অনগ্রসর জাতি, এই যে তিনটা ক্যাটাগরি আছে, সেই তিনটা ক্যাটাগরিতে সর্বোচ্চ 5% রাখা হোক। আমরা সেজন্য আজকে এখানে এক হচ্ছি। আমরা চাচ্ছি শুধু আমাদের দাবি আদায় হোক সেটাই না, এর আগে দেখছি আমরা 2018 সালে কোটা বাতিল হয়েছে, কিন্তু সেই 6 বছর পর আমাদের আবার রাজপথে নামতে হলো। আমরা চাচ্ছি যে ভবিষ্যৎ কোনো জেনারেশন যেন আবার রাজপথে নামতে না হয়, সেজন্য আইন সংস্কার করে কোটাকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসতে হবে। বাতিল থাকবে তার মানে হচ্ছে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন তাদেরকে ঘরে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার জন্য, ভাইস চ্যান্সেলরদেরকে বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য, এবং শুধুমাত্র অনগ্রসর জাতিদের জন্য এই কোটা থাকবে, আমরা সেটাই চাই। এবং আমরা চাচ্ছি, এবং কি আমাদের শিক্ষার্থীদের এটাও প্রাণের দাবি যে আমাদের সরকারি যে সিভিল সার্ভিস আছে এবং যত ধরনের সরকারি চাকরি আছে, সকল সরকারি চাকরিতে যে প্রশ্ন ফাঁসের যে আমাদের যে জালিয়াতিগুলো হচ্ছে সেগুলো আমরা দ্রুত নিরসন চাই, এবং আমরা চাচ্ছি যে মেধাবীরা সেখানে জায়গা গ্রহণ। সবাই আপনারা জানেন, আপনারা যেহেতু সুপ্রিম কোর্ট বিট করেন, সকল সাংবাদিক বন্ধুরা জানেন যে হাইকোর্ট ডিভিশনের যে কোনো রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার অধিকার সবারই রয়েছে, এবং যারা এই মামলার পক্ষে রায় পেয়েছেন তাদেরকেও কিন্তু চূড়ান্ত ফয়সালা অ্যাপিলেট ডিভিশন থেকেই নিতে হবে। শুনেন এইটা বিষয়টা খুব অল্প সময়ের, গত 1 সপ্তাহ আগে গভর্নমেন্টের সিপি হিয়ারিং হয়েছিল, সিএমপি হিয়ারিং হয়েছিল, এটা খারিজও করা হয়নি, এটা পেন্ডিং ছিল। আর আমরা গতকালকে আসছি, এখানে ধরেন হুইসেল ব্লোয়ার যে কেউ আসতে পারে। এখন শিক্ষকরা যে আসে নাই বা আসবে না সেটাও কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু অ্যাপিলেট ডিভিশন সবার বেলায় আদেশটা দিয়েছেন, যারা আন্দোলনকারী তাদের বেলায় নির্দেশনা দিয়েছেন, মাননীয় ভাইস চ্যান্সেলরদের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আমরা দীর্ঘদিন যাবৎ রাজপথে আন্দোলন করে আসছি। এই মুহূর্তে আমরা মনে করছি আমরা বোধহয় সরকার এবং রাষ্ট্রকে কিছু পরিমাণ বোঝাতে সক্ষম হয়েছে, এবং আমাদের এই বোঝানোর জায়গা থেকে আমাদের যে শান্তিপূর্ণ কর্মসূচি আপনারা জানেন, আমরা এই পর্যন্ত কোনো অসহিষ্ণু জায়গায় যাইনি। আমরা খুবই শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন পরিচালনা করছি, এবং এই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা রাষ্ট্রকে শুধুমাত্র আমাদের ইনফরমেশনটুকু, আমাদের চাহিদাটুকু, আপনারা জানেন ন্যায় বিচার ব্যবস্থা সবকিছু জনগণের এবং সাধারণ মানুষের চাহিদার উপর ভিত্তি করে তৈরি হয়। সে জায়গা থেকে
আমাদের চাহিদার উপরে আস্থা রেখে, আমাদের চাহিদার উপরে গুরুত্ব দিয়ে যেন মাননীয় হাইকোর্ট সেই ডিসিশন নেয়, অ্যাপিল ডিভিশন সেই ডিসিশনটা নেয়। যে আমরা বেশ কিছুদিন ধরে রাজপথে আছি এবং ঢাকা আরিচা মহাসড়ক এবং ঢাকার বিভিন্ন জায়গায় আমরা অবরোধ কর্মসূচি দিচ্ছি, এতে করে আমরা বুঝতে পারছি সাধারণ জনগণের একটা ভোগান্তি হচ্ছে। কিন্তু আসলে একটা পার্মানেন্ট সলিউশনের জন্য, একটা পার্মানেন্ট দাবি আদায়ের জন্য আমাদের দেশের জনগণকেও বুঝতে হবে এটা আসলে আলটিমেটলি তাদের জন্য। আমরা যে একটা বৈষম্যমূলক সমাজ গঠন করার প্রচেষ্টায় আছি, আমরা যে আজকে রাজপথে আছি, আজকে আমি পার্সোনালি যদি বলি তাহলে আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে, আমার সরকারি চাকরি বাদেও কর্পোরেট সেক্টরে আরো অনেক জায়গায় সুযোগ আছে। কিন্তু আপনারা জানেন কোটা সংস্কারের যে অযৌক্তিক এবং অন্যায্য কোটাগুলোকে কি বলে বাতিল করে আমরা যে প্রান্তিক পর্যায়ে বা অনগ্রসর মানুষদের জন্য যে কোটা ন্যূনতম পর্যায়ে নামিয়ে এনে 5% করার যে দাবি আমরা প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এবং এই মর্মে সংসদে আইন পাস করতে হবে, এটি ব্যতীত আমাদের আর কোনো দাবি আসলে নেই।